तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव तमेव विद्या द्रविणां तमेव तमेव सर्वं मम देव देव। हरे कृष्णा। आगामी काल হ্যাঁ সবাইকে প্রণাম। আগামীকাল নৃসিংহ চতুর্দশীর ব্রত। ভগবান নরসিংহ তিনি এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। প্রহ্লাদ মহারাজ কে ছিলেন? তিনি হিরণ্যকশিপুরের পুত্র, একমাত্র পুত্র ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজের একটু আমি পূর্বজন্মের কাহিনী একটুখানি বলবো আমি, যে প্রহ্লাদ মহারাজ কিভাবে এই এত বড় মহান ভাগবত হয়েছিলেন, একটু সবাই শুনলে অভিভূত হয়ে যাবে। প্রহ্লাদ মহারাজ ছিলেন পূর্বজন্মে এক প্রেমিক। তিনি তার প্রেমিকাকে নিয়ে গভীর জঙ্গল থেকে তিনি চলে যাচ্ছিলেন অন্য দেশে, কারণ এই দেশে তার এই প্রেমিকার কেউ এটা গ্রহণ করছে না। তাই তিনি তার সেই প্রেমিকাকে নিয়ে তিনি গভীর অরণ্য ভেদ করে অন্য গ্রামে অন্য দেশে চলে যাচ্ছিলেন। এমন সময় গভীর রাত হয়ে যায়। গভীর রাত সেই জঙ্গলে, আর ভীত সন্ত্রস্ত হয়ে যান যে এই জঙ্গলে কোথায় কোন হিংস্র প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারেন। তাই তিনি ওখানে রাত কাটানোর জন্য কিছু একটা অন্বেষণ করছিলেন, কিন্তু দৈবক্রমে তিনি দেখলেন ওখানে একটা ভাঙা ঘর পড়ে আছে, বহু প্রাচীনতম। তো সেই ঘরটাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই ঘরে তিনি তার প্রেমিকাকে নিয়ে রাত্রি যাপন করার পরিকল্পনা করেছিলেন। তাই তিনি সেই ভাঙা প্রাঙ্গণে প্রবেশ করেন, আর তিনি দেখেন যে নোংরা হয়ে আছে, একটা মানুষ বসার উপযুক্ত নয়। তখন তিনি ওই জঙ্গল থেকে গাছের ডাল ভেঙে সেই ডাল দিয়ে ওই ভাঙা ঘরটা তিনি পরিষ্কার করেছিলেন সুন্দর করে। ঝুলটুল ছিঁড়েও ছিল, তিনি সব সেখান থেকে সব ক্লিন করেছিলেন। করে রাত্রে ওখানে তারা দুজনে শুয়েছিলেন। ঘুম আসেনি। তার কারণ হচ্ছে এটা গভীর অরণ্য, আর ভীত সন্ত্রস্ত হচ্ছিলেন, আর প্রচণ্ড ক্ষুধায় তিনি কাতর হয়ে পড়েছিলেন। ক্ষুধার্ত ব্যক্তির ঘুম আসে না, তাই সারা রাত উপবাস হয়ে গিয়েছে। আর উপবাসের পরের দিন তার মৃত্যু হয়। সেই উপবাসে হোক যেভাবে হোক, সেই মৃত্যুর পরে তিনি সরাসরি হিরণ্যকশিপুরের পুত্র মাতা কয়াদুর গর্ভে জন্ম নিয়ে তিনি ভক্তরাজ প্রহ্লাদ হয়ে জন্মগ্রহণ করেন। কিভাবে হলেন? তার অজান্তেই তিনি ওই যেটা ঝাড়ু দিয়েছিলেন ওটা ছিল অনেক দিনের পুরানো নৃসিংহদেবের মন্দির। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওটা নৃসিংহদেবের পুরানো এক ধ্বংসপ্রাপ্ত মন্দির। আগের দিনে কোনো ব্যক্তি ওই মন্দিরে ভগবান নৃসিংহদেবকে পূজা করতেন। তা সে কোন কৃপায় সেই প্রহ্লাদ মহারাজ, তিনি তার আগের জন্মে নাম ছিল বসুদেব। সেই বসুদেব অজান্তেই নৃসিংহদেবের মন্দির ঝাঁট দিয়েছিল। মন্দির ঝাঁট দিলে কি হয় দেখো, অজান্তেই তিনি সেটা ঝাঁট দিয়েছিলেন, কিন্তু ওটা তো নৃসিংহদেবের মন্দির ছিল। তাই তিনি নৃসিংহদেবের কৃপা প্রাপ্ত হয়েছিলেন। আর ওই দিনটা আবার নৃসিংহ চতুর্দশীর ব্রত ছিল। রাত্রি জাগরণ করে তিনি উপবাস করে ওখানেই পড়েছিলেন। তাই অজান্তে ভগবান নৃসিংহদেবের মন্দিরে অজান্তে তিনি উপবাস করে আর সেই মন্দির ঝাড়ু দিয়েছিলেন। তার ফলে নৃসিংহদেবের কৃপায় মহাভাগবত প্রহ্লাদে রূপান্তরিত করেছিলেন ভগবান।
যাকে পূজা না করলে ধর্ম হবে না। বুঝলেন যে পূর্বজন্মের একজন ব্যক্তি কিভাবে এই জন্মে নৃসিংহদেবের মহাভক্তে রূপান্তরিত হয়। তাই যদি কোনো ব্যক্তি মন্দির এই নৃসিংহ চতুর্দশী বা যে কোনো দিন যদি মন্দির ঝাড়ু দেয়, যদি মন্দিরের সেবা পূজা করে, যদি ভক্ত সেবা করে, সেই জন্য আমাদের মায়াপুরে যখন কোনো নতুন ভক্ত যায় একদম নিচু স্তরের কাজ দেওয়া হয়। এনডিপি করছে যারা, রাস্তা ঝাঁট দেয়া, শুদ্ধ ভক্তদের বাথরুম পরিষ্কার করা, তাদের জামা কাচা, এটা হচ্ছে ভক্তি জীবনের প্রথম শুরু। এটার দ্বারাই হয়, এটার দ্বারাই সে ভগবত কৃপা প্রাপ্ত হয়, ভগবানের কৃপা লাভ করে, যেটা বসুদেব করেছিলেন, যার ফলে তিনি ভক্তরাজ প্রহ্লাদে রূপান্তরিত হয়ে গিয়েছিলেন। সেই জন্য আমরা আজকের সেই নৃসিংহদেবের অধিবাস শুরু করছি। আগামীকাল, আজকের সন্ধ্যাবেলা অধিবাস হবে, আগামীকাল থেকে আমাদের নৃসিংহদেবের উদ্দেশ্যে, ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে বৈদিক মন্ত্র উচ্চারণ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং যজ্ঞ করা, এবং সেই যজ্ঞে আমরা বিশেষ কবচ উৎপন্ন করব, যেটা আমাদের ভক্তদের জন্য খুবই জরুরি। এবং আমরা তৈরি করব, নৃসিংহদেবের বিশালভাবে আহ্বান করব, এবং নৃসিংহ সাধনা যারা করতে চাচ্ছেন, অনেক নতুন ভক্ত আছে বাইরে থেকে, তাদের কালকের থেকে এই সাধনা শুরু হবে। কালকের থেকে আমি নিজেই সেটা শুরু করব। তাই আমরা এখন একটু নৃসিংহদেবের উদ্দেশ্যে আমরা মন্ত্র বলবো। জয় নৃসিংহ, সবাই বলো, জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণু, জ্বলন্তং সর্বতোমুখম, নৃসিংহং ভীষণং ভদ্রং, মৃত্যুর্মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্ম, মুখ পদ্ম ভৃঙ্গম, তব কর কমল বরে নখ, অদ্ভুত শৃঙ্গ, দলিত হিরণ্যকশিপু, তনু ভৃঙ্গ, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে। তব কর কমল বরে নখ, অদ্ভুত শৃঙ্গ, দলিত হিরণ্যকশিপু, তনু ভৃঙ্গ, কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে প্রভু, জয় জগদীশ হরে। জয় নৃসিংহদেব, 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 জয় নরহরি। জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় ভক্ত প্রহ্লাদ। জয় প্রভুপাদ, প্রভুপাদ,
জগদ্গুরু শ্রীল প্রভুপাদা। জয় গুরুদেবা গুরুদেবা, পতিত পাবন শ্রীল গুরুদেবা। জয় জয় গুরুদেব গুরুদেব গুরুদেব, জয় জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল। শিল জয়পতাকা গোস্বামী গুরু মহারাজ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নৃসিংহদেব ভগবান কি জয়, জয় ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যারা নৃসিংহ সাধনা করতে চান, যারা আমার ভিডিও দেখছেন, তারা ইমার্জেন্সি যোগাযোগ করুন। কাল নৃসিংহ চতুর্দশী, যদি কেউ পরেও করতে চান শুভ তিথি ধরে করানো যাবে। কালকের থেকে আমরা সূচনাটা শুরু করছি। শুধু কেউ এটা করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন। এখানে নৃসিংহদেবের সাধনাতে নৃসিংহ কবচ শেখানো হবে, কিভাবে নৃসিংহ কবচ পাঠ করতে হয়, কিভাবে নৃসিংহ কবচের মাধ্যমে একজন সমস্ত দুঃখ দুর্দশা অশান্তি সমস্যা প্রবলেম ক্রোধ সেদোষ সমস্ত কিছু থেকে রক্ষা পেতে পারে। হরে কৃষ্ণ।